গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। আজ 31 জানুয়ারি 2026, অর্থাৎ জানুয়ারি মাসের একদম লাস্ট দিন। আজকের ডেটে ত্রিপুরা সরকার পরিচালিত একটি চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11টা থেকে এই চাকরির মেলাটি শুরু হবে। চাকরির মেলাটি হবে আগরতলা জেআরবিটি অফিস সমভবন। এই মেলাতে অংশগ্রহণ করার জন্য মাধ্যমিক পাস থেকে আপ টু গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস আউট সমস্ত ক্যান্ডিডেটদের অনুরোধ করা হয়েছে ত্রিপুরা সরকার থেকে। বিভিন্ন ক্যাটাগরির পোস্টের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথমত যারা মেলাতে এবার নতুন যারা পার্টিসিপেট করবে তাদের কিছু আমরা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি। এরপর আমরা পোস্ট বা কী কী ভ্যাকেন্সি খেলেছে সেটা দেখে নেব। জিআরবিটি অফিসের বা আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের এটা সামনা। এখানে উপরে লেখা থাকবে জব ফেয়ার ফর প্লেসমেন্ট ইন দ্য অর্গানাইজেশন। বিভিন্ন অর্গানাইজেশনের চাকরির মেলার যে বিজ্ঞাপনটা সেটা গেটে থাকবে। একদম গ্রাউন্ড ফ্লোরেই দেখা যাচ্ছে অনেকে দাঁড়িয়ে আছে। এই গ্রাউন্ড ফ্লোরেই, একদম গ্রাউন্ড ফ্লোরেই তোমরা বটতলা বলো বা রাধানগর বলো বা সিদ্ধাশ্রম রেলওয়ে স্টেশন বলো বা চন্দ্রপুর বলো, যে কোনো জায়গাতে অটো সার্ভিস তোমরা পেয়ে যাবে চাকরি মেলাতে অংশগ্রহণ করার জন্য। সেখানে যাবে, যাওয়ার সময় তোমার যা ডকুমেন্ট আছে তার জেরক্স কপি আর 2 পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো নিয়ে যাবে এবং অরিজিনালগুলো আলাদা করে নিয়ে যাবে। যাওয়ার পর সেখানে টেবিল বসা থাকবে। টেবিলে গিয়ে তোমরা সেখান থেকে ফর্ম কালেক্ট করবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, বা তোমরা সেখানে গিয়ে তোমরা ডিটেলসটা বললে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনটা সেরে নিলে। এখানে দাঁড়িয়ে অনেকটা বড় লম্বা লাইন হয়, আগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর ফর্ম টর্ম ফিল আপ করে সব জমা দেবে। জমা দেওয়ার পরে তোমার নাম্বার ওয়াইজ বা সিরিয়াল ওয়াইজ তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এইভাবে ইন্টারভিউ রুম থাকবে, যেখানে অর্গানাইজেশনের সদস্যরা বসে থাকবে, অফিসাররা বসে থাকবে, তোমাকে ডাকবে এক এক করে। তারপর তুমি গিয়ে এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। তুমি একের অধিক পোস্টও কিন্তু ইন্টারভিউ দিতে পারবে, একটা পোস্টে যে ইন্টারভিউ দেবে এরকম নয়, একের অধিক পোস্টও ইন্টারভিউ দিতে পারবে তোমার যদি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া থাকে। এখন আমরা মূল ভিডিওতে যাচ্ছি, কী কী পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে এই চাকরির মেলাতে। চাকরি মেলাটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে পরিচালনা করা হচ্ছে। ভারতের সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় এই চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি, অর্থাৎ আজকের ডেটে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই জব ফেয়ারটা থাকবে। আপনারা এই সময়ের মধ্যে এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারেন। এখানে যে যে অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো, লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট অ্যান্ড ফরেন প্রাইভেট লিমিটেড থেকে বেরিয়েছে ভ্যাকেন্সি। ওরারাইট গ্লোবাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। বাজাজ লাইফ ইন্স্যুরেন্স থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। 3টি প্রতিষ্ঠিত অর্গানাইজেশন থেকে 168 নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে। স্যালারি ন্যূনতম 10,000, ম্যাক্সিমাম স্যালারি 40 to 50,000 পার মান্থ ধার্য করা হয়েছে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলো আমরা এক নজরে দেখে নিই। প্রথমে লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেটি দেখে নিই। ট্রেনি অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে 100খানা পোস্টে। 10th 12 পাস বা বিটেক বা আইটিআই পাস আউট হতে হবে, বা গ্র্যাজুয়েশন পাস আউটে অ্যাপ্লাই করা যাবে। ফ্রেশার, একমাত্র ফ্রেশার যারা আছে, এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন হতে নেই। ফ্রেশার যারা আছে, একবার নতুন যারা আছে চাকরির বাজারে, তারা অ্যাপ্লাই করতে পারবে। 100খানা পোস্ট আছে। স্যালারি 13,500 থেকে 19,500। বয়স হতে হবে 18 থেকে 30। টেনি অ্যাপেন্ডিক্সের জন্য। আর টেনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, যেহেতু ইঞ্জিনিয়ারিং বলা হয়েছে, বি বা বিটেক পাস আউট হতে মেকানিক্যাল ব্রাঞ্চে। প্রোডাকশন সুপারভাইজার 20টা পোস্ট, বিই বা বিটেক বা ডিপ্লোমা পাস আউট হতে মেকানিক্যাল ব্রাঞ্চে। সিনিয়র ইঞ্জিনিয়ার প্রোডাকশন ডিপ্লোমা বা ডিগ্রি পাস আউট হতে হবে মেকানিক্যাল ব্রাঞ্চে। দেখো, লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টে প্রথম 100খানা ভ্যাকেন্সি পেয়েছে সবার জন্য, মাধ্যমিক পাস থেকে আপ টু গ্র্যাজুয়েশন সবার জন্য। আর পরে যে 3টা টেনি ইঞ্জিনিয়ার, প্রোডাকশন সুপারভাইজার, সিনিয়র ইঞ্জিনিয়ার প্রোডাকশন, যে 50খানা পোস্ট দ্বিতীয় পর্যায়ে যেটা খালি আছে, যেখানে স্যালারি 21,000 থেকে আপ টু 40,000, এগুলোর জন্য কিন্তু মেকানিক্যাল ব্রাঞ্চে যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, এর বেশি হলে কিন্তু চলবে না। এই বয়সের মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে হবে। তাহলে লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট থেকে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 50, আর এদিকে 150খানা ভ্যাকেন্সি বেরিয়েছে সবার জন্য 100খানা, আর 50টা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভাইবোদের জন্য এবং মেকানিক্যাল ব্রাঞ্চে যারা ডিগ্রি বা ডিপ্লোমা। তারপর ওরারাইট গ্লোবাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে ফিল্ড এক্সিকিউটিভ, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে ওরারাইট টেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে। এখানে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 8খানা।
ফিল্ড এক্সিকিউটিভ বা কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট সবগুলি আগরতলা প্লেস অফ পোস্টিং। 10 থেকে 15,000 টাকা বেতন ধার্য করা হয়েছে। ন্যূনতম 10 পাস, ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে। আর লক্ষ্মী কম্পোনেন্টের ভ্যাকেন্সিগুলো কিন্তু সবগুলি প্লেস অফ পোস্টিং আমাদের ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে, ঠিক আছে, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে সম্ভাজিনগরে প্লেস অফ পোস্টিং। তারপর বাজাজ লাইফ ইন্স্যুরেন্স, নামকরা প্রতিষ্ঠান সবাই জানা আছে। এখানে পার্টনার বিন নিয়োগ করা হচ্ছে আগরতলার জন্য। 7 থেকে 28,000 টাকার স্যালারি পার মান্থ। এখানে হায়ার সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করা যাবে বাজাজ লাইফ ইন্স্যুরেন্সে, ঠিক আছে, ম্যাক্সিমাম স্যালারি 28,000 টাকা। সব মিলিয়ে 168 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। আজকেই অর্থাৎ 31 জানুয়ারি রোজ শনিবার, আজকেই কিন্তু চাকরির মেলা সকাল 11টায়। তাই বিশেষ আপডেটটা নিয়ে এসেছি কারোর যাতে মিস না যায়। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা সেখানে অংশগ্রহণ করে, ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে তোমার পারফরমেন্স, তোমার অভিজ্ঞতা সেখানে কাজে লাগবে। তারপর তোমার নিয়োগপত্রটা দেওয়া হবে, অফার অ্যান্ড জয়েনিং দেওয়া হবে। যাওয়ার সময় যে যে ডকুমেন্টগুলি নিয়ে যাবে সবগুলি অ্যাটাচ করে রেখে দাও। পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, নাগরিকত্ব সার্টিফিকেট, যে পিআরটিসিগুলো শিক্ষিত যোগ্যতা প্রমাণপত্র, ডেট অফ বার্থ প্রমাণপত্র, শিক্ষিত যোগ্যতা মার্কশিট, পাস সার্টিফিকেট, ডেট অফ বার্থ মাধ্যমিক এডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, পিআরটিসি, এনসিএস কার্ড না থাকলে প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা নিয়ে চলবে। এক্সপেন্স সার্টিফিকেট থাকলে এক্সপেন্স সার্টিফিকেট নিয়ে যাবে। অরিজিনাল ফটোকপি দুইটাই নিয়ে যাবে। এখানে মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে, জিআরবিটি অফিস গ্রাউন্ড ফ্লোরে। সেখানেই তোমরা যাবে, সেখানেই সমস্ত কিছু তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে। আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানেই তোমরা ফর্ম ফিল আপ করবে, সেখানেই তোমাদের ইন্টারভিউ হবে। আমরা আগে বলে দিচ্ছি, প্রথমে এটা থাকবে গেটের পরে সেখানে টেবিল ওয়াইজ রেজিস্ট্রেশন লাইন দিয়ে এইভাবে করতে হবে। তারপর ফর্ম ফিল আপ করে জমা দেবে, তারপর তোমার রেজিস্ট্রেশন বা সিরিয়াল ওয়াইজ তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই ছিল বিস্তারিত। এখন অনেকে যদি অ্যাড্রেসটা না চিনো, রাধানগর আসো। যারা তোমরা মোহনপুর খোয়াই থেকে আসবে, রাধানগর স্ট্যান্ডে আসো। সেখান থেকে তোমরা অটো সার্ভিস পেয়ে যাবে, টমটম সার্ভিস পেয়ে যাবে, রিক্সা সার্ভিস পেয়ে যাবে। ডাইরেক্ট তোমার অফিসের সামনে নামিয়ে দেবে। 30 থেকে 40 টাকা যদি তোমাদের প্রয়োজন পড়ে ভাড়া নেবে। আর যদি তোমরা এমনি আসতে চাও তো 10 থেকে 15 টাকা তোমাদের ভাড়া নেবে, তবে একটু হেঁটে আসতে হবে। তারপর তোমরা যদি চন্দ্রপুর থেকে আসতে চাও, সেখান থেকে অ্যাভেলেবল সার্ভিস বটতলার জন্য। বটতলার থেকে একদম ইজি, ওয়ান ওয়ে, একদম ইজি, জাস্ট 5 মিনিটের রাস্তা। বা ডাইরেক্ট অফিসের সামনে গেলে তোমরা রিজার্ভ নিয়ে আসতে পারো। নাগরতলার থেকেও সেম। বা তোমরা যদি ট্রেনে আসলো সিদ্ধাশ্রম থেকে ডাইরেক্ট সার্ভিস পেয়ে যাবে। বটতলা যাওয়ার পর বেশি সময় লাগবে না, 5 মিনিট 4 মিনিটের রাস্তা। আর যদি অফিসের সামনে যেতে চাও তাহলে তো রোজ জব নিতে হবে, গাড়ি ভাড়া একটু বেশি লাগবে। এই ছিল বিস্তারিত ডিটেলস। অ্যাভেলেবেল সার্ভিস, অ্যাভেলেবেল গাড়ি সার্ভিস, রাস্তার লোকে অফিস, তোমরা অ্যাভেলেবেল চিনে যাবে। কেউকে জিজ্ঞাসা করো, তোমরা চিনে নিতে পারো। লোকেশন প্রয়োজন পড়লে আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক করে, তোমরা ম্যাপের মাধ্যমে লোকেশনটাও দেখে নিতে পারবে। যদি কোনো কনফিউশন ডাউট থাকে এখনও তোমরা জেনে নিতে পারো। বিকাল 5টা কিন্তু লাস্ট টাইম ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। আর চেষ্টা করবে, যেহেতু 11টা থেকে টাইম শুরু হয়েছে, 10টা 10:30 ভিতরে পৌঁছে যাওয়ার জন্য। তারপর যদি পৌঁছতে না পারে, লেট হলে হবে, সমস্যা নেই, কিন্তু ইন্টারভিউটা ভালো করে দেবে। আশা করছি তোমরা যারা এই ধরনের চাকরির প্রসেস বা চাকরির জন্য যারা ওয়েট করছো, তোমাদের অবশ্যই আজ একটা সফলতা আসবে। এই ধরনের চাকরি রিলেটেড খবর নিউজ পাওয়ার জন্য প্রতিদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রতিদিন আমরা এই ধরনের চাকরির খবরগুলো আপনাদের জন্য বাছাই করে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে।